না আপনাদের নদিয়ার লোকের গোনা নাই নাকি? হ্যাঁ গো, আছে? এ বাবা, আজকে তো জালসা মানেই মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। কি কথা বলছেন কিনা? ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে এনজয়। কথা কন তো। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ আপনাদের এই গ্রামটার নাম কি? বেদবেড়িয়া। আচ্ছা, এই গ্রামে হাই স্কুল আছে? আছে। তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় না পড়ায় না? পড়াই তো, হ্যাঁ। আল্লাহু আকবার। তো হঠাৎ করে একদিন চাপড়া থেকে কলেজের প্রফেসর এসে বলছে, গো এই স্কুলের হেডমাস্টার কে? হেডমাস্টার বলছে, আমি কে? তুমি? বলে আমি কলেজ। ও স্যার আসুন বসেন। সুন্দর জায়গা করে দিয়ে বাবা। কি খবর হঠাৎ আমাদের স্কুলে? বলে আপনার ছেলে মেয়েদেরকে পড়ান? বলে হ্যাঁ, খুব ভালো পড়ায়। ছেলে মেয়ে পড়ে তো? বলে হ্যাঁ, ভালো পড়ায়। তো আমি তো মনে মনে করছি স্কুলে আপনাদের পরীক্ষা নিব, ভিজিট করবো একদিন। বলে কোনো ব্যাপার নাই, আজই করবেন? বলে না না। কবে? বলে আগামী সোমবার আসবো। ঠিক আছে, তাই হবে। হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করিস তো বাপ। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে কি নাম গো? কালু। বলে এই কালু, এই খবরদার, তো সোমবারে স্কুল আসবে নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে তুই নৌকা লড়াইছিনি, ও শুনবে? কথা বলেন। ও মাল করি থেকে ভাবছি সবার আগে সকালে চলে গেছি স্কুলে। যে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ও যে নতুন উপকারে ভাবছি তালা ফালা ভেঙে ঢুকেছে। ঢুকে দেখছে টেবিল আছে, টিপাই, ও টেবিলের তলে ষাট হেসে আছে। হেডমাস্টার চলে এলো, কলেজের প্রফেসর এলো, ছেলে মেয়ে এলো, ছাত্র শিক্ষক সব চলে এলো। এসে বলছে, বাবা, এ ছেলেরা, ও মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ করেছি স্যার। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানিনি, তো ছেলেরা কি করে বলবে? হ্যাঁ। তো কেউ যখন পারল না, তো কলেজের প্রফেসর বলছে, হা বাবা, এতগুলা ছেলে মেয়ে তোমরা কেউ পারবা না? কেউ নাই। এই নাই নাই করতে করতে টেবিলের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কে? কালো। বলে এই ছেলে, তুমি পারবা তো, ভিতরে শুয়ে কেন? উঠো 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 উঠো। উঠে বেল ফেবিল চিড়িয়ে উঠেছে। হেডমাস্টার বলছে, আল্লাহ, ওকে স্কুলে আসতে মানা করলো, ও ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে কেউ পারল না, আর ও বেটা পড়াশোনা করে না, আর ও বলছে আমি পারবো? বলে তো পারবে? হ্যাঁ পারবো। বলতে হলে খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? সর্বনাশ। কি তাহলে? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে এ বাবা, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে মাঠিয়াল। বলে না? বলে না? জোরে বলুন। তো ও বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করিয়ে বলে, বেটা কালু, যা নামেছিস বাপার নামিস নিয়ে শোনা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে। আমি রাস্তাতে আস্তে আস্তে দেখুন, আল্লাহু আকবার, এমন সাজা শিখেছে মেয়েগুলা। আর তার পেছন থেকে লেগেছে কয়েকটা ছোড়াতে ফোন করছে, বন্ধু গাবে কোটে গেলে, তাড়াতাড়ি মালটা চলে গেল। ছি 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 ছি,
আমি নিজে কানা শুনিয়া বেহেয়া নির্লজ্জ না এ বাবা। আর আমাদের দেশের বড় বড় মেয়েগুলা দেখছি এমন সাজা সেজেছে মাথায় কাপড় নাই। এ বাবা, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, যে মেয়েদের মাথায় রাস্তাঘাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম কম। এ বাবা, যে মেয়েরা রাস্তাঘাটে শুধু শরীরও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ বাবা, লজ্জাই তো নাই তো লজ্জা দিবেন কাকে? কথা কি বলেন, ঠিক না বেটি বলছি? আজকে জালসার দিন, জালসা শোনা বাদ দিয়ে দেখছি বাজারে রাস্তাতে পাইতারা করে বেড়াচ্ছে। ছি 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 ছি, এটা মুসলমানের কাজ? এ বাপ, কবি বলেছে তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম। সারা অঙ্গে ব্যথা বাপ, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি ভাবছে। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলমটা দিব কোন জায়গায়? এ বাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় বসার তৌফিক দিয়েছেন, তো সেই আল্লাহর শানে আর একটু জোর দিয়ে মোহব্বত দিয়ে একটু জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে একটা কথা আপনাদেরকে বলি, নদিয়ার মানুষ, ওগো নদিয়াওয়ালারা, আজকে ভারতবর্ষ তথা বিশ্বের মাটিতে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু কথা বলেন, জোরে বলুন, কতটা দুর্দিন? এত দুর্দিন যা বিগত এরকম দুর্দিন ছিল না। আজকে তাদের মাথায় টনক লড়ে গেছে কি জানেন? এই যে কোরআনের ষাটটা হাফেজ হয়ে গেল, কি গো, হলো না? হলো না? একটা ছোট্ট পাড়ায় এতটুকুন বাচ্চা কোরআন তেলাওয়াত করলো তো মনে হচ্ছে দিল ঠান্ডা হয়ে গেল। কি হলো না? হলো না? জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, এটাই বেঈমানরা সহ্য করতে পারছে না, এটাই সহ্য হচ্ছে না। কেন? যে আরে সর্বনাশ, এই মাদ্রাসাগুলাকে বন্ধ না করলে তো এরা কোরআনের আরো যোগ দিবে রে। আর এই কোরআনের যত জড়ো হবে তত মুসলমানদের জয় হবে, এদেরকে তো কোনো দিক থেকে ঠেকানো যাবে না। সুতরাং তারা মাদ্রাসার বিরুদ্ধে কেস করলো বাবা, বলে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এতে কেন গত 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট ফাইসালা দিয়ে বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা আছে সবকটা বৈধ, কারো বাপেরও বাপ নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন, এটা খুশির সংবাদ বাবা, এটা সুপ্রিম কোর্টের আইন। তারপরে দেখছি আরে তো মাদ্রাসা বন্ধ হইল না, তাহলে কি করব? কি করতে হবে? তো মুসলমানদের একটা সম্পদ আছে, সম্পদটা কি? তো মুসলমানদের অকাম সম্পত্তি কেড়ে নিতে হবে। আর এই অকাম সম্পত্তি যদি কেড়ে নিই তাহলে মুসলমানদের মানজাই এমনি ভেঙে যাবে, আর যখন তখন ইচ্ছে করবো মানজাই মারবো, লজ্জার ধাস করে ফেলে দেবো। এ বাবা, অকাম সম্পত্তির বিল পাস করতে চাইল, কি বিল? কিন্তু শোনালেন, বিলটা যদি পাস করে ফেলে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত, নামাজ কিচ্ছু থাকবে না, সব ওদের হাতের মুঠোয় চলে যাবে বাবা। আপনি আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পাবেন না, টুপি দাঁড়িয়ে রাখতে পাবেন না, আপনি তারপরে আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পাবেন না। এখান থেকে কাগজ করে কৃষ্ণনগর পাঠাবেন, কৃষ্ণনগর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে স্লোগান উঠেছে ভারত মুসলমান মুক্ত ভারত চাই, কোরআন মুক্ত ভারত চাই, মাদ্রাসা মুক্ত ভারত